বিদেশি বিয়ে করলেও ট্যাক্স দিতে হবে আপনাকে। বর্তমান সরকারের যে কানুন বা আইন বানাচ্ছে সেভাবেই হচ্ছে কিন্তু। কেমন একটা কথা, আপনি যদি প্রবাস থেকে যান, আপনাকে ৬০ দিনের বেশি থাকলে বা ৬০ দিনের বেশি মোবাইলটা যদি আপনি দেশে ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। কেন? আপনি ইউএই থেকে যারা ব্যবসায়ী আছেন, যারা পার্টনারশিপে ব্যবসা করেন ইউএইতে, তারা মোস্টলি কিন্তু বরাবর ৫.৫ মাস তারা কি বাংলাদেশে থাকে। ৬ মাসের ৪-৫ দিন আগে তারা দুবাইতে আসে। যারা স্পেসিফিকলি ইউএইতে থাকে আমি তাদের কথা বলতেছি। কারণ তাদের পার্টনার আছে, কারণ তাদের ভাই, ব্রাদার আছে বা তাদের বাবা আছে। তারা ব্যবসা পরিচালনা করার জন্য কোনো একজন আছে। সে কারণে তারা বাংলাদেশে ৬ মাস থাকে। এখন তারা যদি একটা মোবাইল নিয়ে যায়, তারা অবশ্যই ওই মোবাইলটাই দেশে ব্যবহার করবে। এখন তারা তো আর এটা না ২ মাসের জন্য তারা মোবাইলটা ব্যবহার করবে, আবার ইউএইতে আসবে, আবার তারা যাবে একটা মোবাইল ট্যাক্স দেওয়ার জন্য। এটা কোন ধরনের কথা আমি বুঝলাম না। এখন আপনাদের কথা হচ্ছে যে, বাবা আমি যদি বিদেশ থেকে বিয়ে করেও নিয়ে যাই আমাকে কি ২ মাসের অধিক থাকলে আমাকে কি ওই বউয়ের জন্যও ট্যাক্স দিতে হবে, তাই না? এখন 57% ট্যাক্স আপনারা আরোপ করতেছেন। আবার যারা দেশে মোবাইল ডিরেক্টলি করবে তারা 10% বা 15% এ তারা কি মোবাইল দেশে বিক্রি করতে পারবে। এটা কোন ধরনের কথা আমরা বুঝলাম না আসলে। আবার আপনারা প্রবাসীদেরকে আহ্বান জানাবেন, প্রবাসীদেরকে অনুরোধ জানাবেন, প্রবাসীদেরকে কাকুতি মিনতি জানাবেন যে কি আমাদের জন্য রেমিটেন্স পাঠাও। এরকম করলে রেমিটেন্স তো আপনাদের ওইদিকে বইরা দিবে প্রবাসীরা। এখন আপনাদেরকে আর কোন ধরনের বললে বা কিরকম ভাবে যদি বলি আপনাদেরকে আপনারা শুধরাবেন বা আপনারা করবেন সেটা আমরা বুঝতেছি না। প্রবাসীরা তো আপনাকে যা টাকা দেয় রেমিটেন্স যেটা দেয় সেটা ফুলি লিগ্যাল। এমন তো না তারা কি প্রবাসীরা দেশ থেকে টাকা পাচার করে না বিদেশে। আপনার এইসব ট্যাক্স কাদের জন্য করা উচিত? যারা দেশে থাকে, যারা দেশে ব্যবসা করে তাদের জন্য এইসব ট্যাক্স আপনার ফেলা উচিত। প্রবাসীদের জন্য এইসব ট্যাক্স যদি আপনি ফেলেন হয়তোবা আপনি শেষ পর্যন্ত কি শেষই হয়ে যাবেন। ধন্যবাদ।